আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ঢাকা 10 আসনে বিজয়ী বিএনপির শেখ রবিউল আলম। রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল 40টি শেড, নিহত 1। নির্বাচন বাতিল করে পুনর্ভোটের দাবি স্বতন্ত্র প্রার্থীর। সব ভোট কেন্দ্রেই জয় পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষে জানাবো কুষ্টিয়ার 4টি আসনের 3টিতে জামায়াতের বিজয়। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে এখনো ফল ঘোষণা না করা হলেও ইতোমধ্যে জয়ের দ্বারপ্রান্তে থাকা রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কথা জানান। এছাড়া সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন। শেহবাজ শরীফ বলেছেন, আমি নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা যায় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ স্বপ্ন এগিয়ে নেওয়া যায়। এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জোরদারি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতেও আগ্রহী পাকিস্তান। ঢাকায় নতুন রাজনৈতিক পরিবেশ পুরো অঞ্চলে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক সম্মান ভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে বলেও তিনি আশা করেন। ঢাকা 10 আসনে বিজয়ী বিএনপির শেখ রবিউল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে মাত্র 3300 ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম। শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী রবিউল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন 80,436 ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসিমউদ্দিন সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 77,136 ভোট। উল্লেখ্য, ঢাকা 10 আসনে মোট ভোটার 3,88,660 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,04,604 জন এবং নারী ভোটার 1,84,050 জন। রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পড়ল 40টি শেড, নিহত 1। উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সোনাবানু নামের এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। আগুনে অন্তত 40টি শেড পুড়ে গেছে। এতে কয়েক হাজার রোহিঙ্গা বাসিন্দা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে বালুখালী 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের E5 ও E14 ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্যাম্প সূত্রে জানা যায়, গভীর রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘুমন্ত বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে দিকবিদিক ছোটাছুটির সময় সৃষ্ট হুড়োহুড়ি ও ধস্তাধস্তিতে গুরুতর আহত হন সোনাবানু। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে E14 ব্লকে অবস্থিত একটি এনজিও ফোরামের কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলছে। এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা বলেন, অগ্নিকাণ্ডে প্রায় 40টি ঝুপড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বাচন বাতিল করে পুনর্ভোটের দাবি স্বতন্ত্র প্রার্থীর। ময়মনসিংহ 11 আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম ঘৃণিত প্রহসন হিসেবে আখ্যা দিয়ে তা বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম। বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। সংবাদ সম্মেলনে মোর্শেদ আলম অভিযোগ করেন, নির্বাচনের দিন প্রকাশ্যে বিভিন্ন ভোট কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেছে, যা দেশের নির্বাচন ইতিহাসের নজিরবিহীন। তিনি বলেন, অতীতের কোনো সময়ও এভাবে প্রকাশ্যে ভোট কারচুপির ঘটনা ঘটেনি। তিনি বলেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলেও দিনের আলোয় প্রকাশ্যে ভোট কেন্দ্র দখল করে এভাবে সিল মারার ঘটনা ঘটেনি। এবার দুপুরের আলোয় প্রকাশ্যে ভোট ডাকাতি হয়েছে। আমরা এই নির্বাচন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। মোর্শেদ আলম আরও অভিযোগ করেন, ভালুকার সাধারণ ভোটারদের সাংবিধানিক ভোটাধিকার হরণ করা হয়েছে এবং নির্বাচনের দিন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।
পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। সব ভোট কেন্দ্রেই জয় পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনের সব ভোট কেন্দ্রেই জয় পেয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে 116টি কেন্দ্রের সবকটিতেই তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছেন। এর মধ্যে 1,72,000 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শাপলাকলির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এবং ট্রাক প্রতীকের জসিমউদ্দিন পেয়েছেন 26,000। উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে নিশ্চিত হওয়া গেছে এই সংসদীয় আসনের 116টি কেন্দ্রের ভোট গণনা শেষে কোনো কেন্দ্রেই হারেননি হাসনাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আব্দুল জসিমউদ্দিন ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলেও ভোটের মাঠে হাসনাতের দাপটের কাছে সুবিধা করতে পারেননি। শুরু থেকেই এই আসনে হাসনাত আব্দুল্লাহের পক্ষে ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা গেছে। বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়কের পক্ষে তরুণ প্রজন্মের সমর্থন ছিল চোখে পড়ার মতো। ফলাফল ঘোষণার পর থেকেই দেবিদ্বারের রাস্তায় নেমে আসেন হাসনাত আব্দুল্লাহের হাজার হাজার সমর্থক। তারা শাপলাকলি স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তবে বিজয়ী হয়ে হাসনাত আব্দুল্লাহ তার সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি কোনো ধরনের বিজয় মিছিল বা উস্কানিমূলক আচরণ না করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে কুমিল্লা 4 আসনটি সারা দেশের মধ্যে অন্যতম আলোচিত আসনে পরিণত হয়েছিল। বিশেষ করে বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় এই আসনে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছিল। কুষ্টিয়ার 4টি আসনের 3টিতে জামাতের বিজয়। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনের মধ্যে 3টিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী এবং একটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এবারের নির্বাচনে জেলার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুষ্টিয়া 1 এ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা 1,65,085 ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল উদ্দিন পেয়েছেন 85,085 ভোট। রেজা আহমেদ এর আগেও এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার পিতা প্রত আহসানুল হক পচা মোল্লা একাধিকবার এ আসন থেকে এমপি নির্বাচিত হন এবং বিএনপি জামায়াত জোট সরকারের সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা। মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর 1,89,816 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রাগিব রৌফ চৌধুরী পেয়েছেন 1,43,282 ভোট। ব্যবধান 46,534 ভোট। আব্দুল গফুর পূর্বে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কুষ্টিয়া 3 সদর। কুষ্টিয়া সদর আসনে 142টি কেন্দ্রের মধ্যে 136টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা 1,70,063 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন সরকার পেয়েছেন 1,19,137 ভোট। ভোটের ব্যবধান 50,926। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,40,842 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,17,269 জন এবং নারী ভোটার 2,23,569 জন। কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা। কুমারখালী ও খোকসা উপজেলা নিয়ে গঠিত এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন 1,46,204 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন 1,38,574 ভোট। ব্যবধান 7,630 ভোট।